আসসালামু আলাইকুম। মেডিসিন মেনিয়া গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের গ্রুপ থেকে একটা সিরিজ অফ লেকচারস ইন্ট্রোডিউস করতে যাচ্ছি অ্যাবাউট দ্য ব্রেন স্টেম সিনড্রোমস। তো সবার ফার্স্টে আজকে আপনাদের সাথে ডিসকাশন করব ওয়েবার সিনড্রোম নিয়ে। তো ওয়েবার সিনড্রোম সায়েন্টিস্ট, একজন জার্মান বর্ন ইংলিশ ফিজিশিয়ান স্যার ওয়েবার, উনি সবার প্রথম এই সিনড্রোমটা ডেসক্রাইব করে মেডিকেল লিটারেচারে, এবং ওনার নামের অনুসারেই এই সিনড্রোমটাকে আমরা বলি ওয়েবার সিনড্রোম। তো ওয়েবার সিনড্রোমে আসলে মূলত প্যাথোলজিটা কি? তো প্যাথোলজিটা মূলত ভেন্ট্রাল মিড ব্রেনটা এখানে ইনভলভ হয়। অবভিয়াসলি মিড ব্রেনের একটা সামনের পোর্শন আছে, একটা পিছনের পোর্শন আছে। সামনের পোর্শনটাকে আমরা বলি ভেন্ট্রাল মিড ব্রেন, পিছনের অংশটাকে আমরা বলি ডরসাল মিড ব্রেন। তাহলে আমাদের এই মিড ব্রেনের ব্লাড সাপ্লাইটা কে দিচ্ছে? মিড ব্রেনের ব্লাড সাপ্লাই দিচ্ছে P1 ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অর্থাৎ P1 ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে যদি কোনো ক্লট বা কোনো এম্বোলিজম হয়, সেক্ষেত্রে আমার আর এই মিড ব্রেনের ভেন্ট্রাল অংশটা, অর্থাৎ মিড ব্রেনের সামনের অংশটা আর ব্লাড ফ্লো পাবে না। সেজন্য মিড ব্রেনের সামনের অংশের সাথে যেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার রিলেটেড, তাদের প্যাথোলজি ডেভেলপ করবে। এখন আপনারা আসেন, আমি আপনাদের একটা ছবি অ্যাড করে দিয়েছি ভিডিওতে। সেই ভিডিওতে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মিড ব্রেনের অ্যান্টেরিয়রলি বা মিড ব্রেনের একদম সামনের অংশে সেখানে থাকতেছে খুব বড় বড় দুইটা ফাইবার পাস হচ্ছে। সেটা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। অর্থাৎ আপনারা নাম থেকে বুঝতে পারতেছেন ব্রেনের সেরেব্রাল কর্টেক্স থেকে সেই ফাইবার গুলো স্পাইনাল কর্টে যাচ্ছে। সেজন্য এটার নাম কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, এবং সেটা একটা মোটর ট্র্যাক্ট। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের রাইট কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যখন আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে অরিজিনেট করে স্পাইনাল কর্ডে যাচ্ছে, সে কিন্তু লোয়ার এন্ড অফ মেডুলাতে গিয়ে ডিকাসেট করে ফেলতেছে। তার মানে দাঁড়ালো আমার রাইট সেরেব্রাল কর্টেক্স থেকে যেই আমার কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা তৈরি হলো, এবং তৈরি হয়ে সে যখন স্পাইনাল কর্ড দিয়ে নামছে, যেহেতু লোয়ার এন্ড অফ মেডুলাতে সে ডিকাসেট করে, তাহলে কিন্তু সে বডির অপোজিট সাইডের লিম্বকে সে মোটর সাপ্লাই দেয়। ঠিক আছে, ঠিক একইভাবে লেফট সাইডের যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, সে আমার বডির রাইট সাইডকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু ডিকাসেশনটা কোন লেভেলে গিয়ে? লোয়ার এন্ড অফ মেডুলাতে গিয়ে। কিন্তু আমাদের প্যাথোলজিটা কোথায়? আমাদের প্যাথোলজিটা ওয়েবার সিনড্রোমে মিড ব্রেনে। তার মানে ডিকাসেট করার আগে। খেয়াল করেন কিন্তু আপনারা যে পাশে লেশন সেই পাশের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট কিন্তু অপোজিট সাইডের লিম্বকে সাপ্লাই করার কথা, কজ সে মেডুলাতে গিয়ে তার ডিকাসেট করে যাওয়ার কথা, কিন্তু সে ডিকাসেশন করার আগেই তার মিড ব্রেনে এই প্যাথোলজিটা ডেভেলপ করতেছে। তো অবভিয়াসলি তাহলে তার পেশেন্টের কন্ট্রোল্যাটারাল হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে। এখন মিড ব্রেনে আমাদের কোন ক্রেনিয়াল নার্ভটা থাকে? থার্ড ক্রেনিয়াল নার্ভ থাকে, যেটাকে আমরা বলতেছি অকুলোমোটর নার্ভ। তো অকুলোমোটর নার্ভটা রাইট সাইডে যে অকুলোমোটর নার্ভ, সে আমাদের রাইট আইতেই সাপ্লাই দেয়, তার তো কোনো ডিকাসেশন নাই। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এক্ষেত্রে আমরা একটা টার্ম ইউজ করি, এই টার্মটাকে আমরা বলতেছি ক্রসড প্যারালাইসিস। অর্থাৎ যেই পাশের বডির যেই পাশের যেই ক্রেনিয়াল নার্ভ ইনভলভ, লিম্ব তার অপোজিট সাইডে ইনভলভ। অর্থাৎ রাইট সাইডে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি ফর এক্সাম্পল, কিন্তু পেশেন্টের হেমিপ্লেজিয়া লেফট সাইডে। এই সিনড্রোমটাকে আমরা বলতেছি মূলত ওয়েবার সিনড্রোম। অর্থাৎ ওয়েবার সিনড্রোমে তাহলে কি হয়? ইপসিল্যাটারাল থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি বা অকুলোমোটর নার্ভ পালসি, মানে যেই পাশের মিড ব্রেন ইনভলভ হয়েছে সেই পাশের অকুলোমোটর নার্ভেই পালসি, কিন্তু কন্ট্রোল্যাটারাল সাইডে আমার প্যারালাইসিসটা ডেভেলপ করছে। এখন আসেন, আমরা যখন অকুলোমোটর নার্ভ নিয়ে বলি যে ইপসিল্যাটারাল থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি, আসলে এখানে কি কি ফিচার ডেভেলপ করে? তো নামের মধ্যে আছে অকুলোমোটর। আমরা অ্যানাটমির নলেজ থেকে জানি অকুলোমোটর নার্ভ বা থার্ড ক্রেনিয়াল নার্ভ আমাদের অল এক্সট্রা অকুলার মাসেলে সাপ্লাই দেয়, কিন্তু এক্সেপ্ট দুইটা মাসেল। কি কি সেই দুইটা মাসেল? আমরা পড়ছি SO4 এবং LR6, অর্থাৎ সুপিরিয়র অবলিক এবং ল্যাটারাল রেকটাস। এই দুইটা মাসেল কিন্তু অকুলোমোটর নার্ভ কন্ট্রোল করে না। তার মানে যখন থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি ডেভেলপ করবে, পেশেন্টের রেস্ট অফ দ্য মাসেল কিন্তু তার নন ফাংশনাল হয়ে যাবে। শুধুমাত্র এই যে দুইটা মাসেলের কথা আমি বললাম, একটা সুপিরিয়র অবলিক এবং একটা ল্যাটারাল রেকটাস। তাহলে এই দুইটা মাসেল যেই অ্যাকশনটা করে বা যেই মুভমেন্টটা করে, আই সেই মুভমেন্টটা করে অবস্থান করবে। তাহলে আপনারা দেখেন ল্যাটারাল রেকটাস আমার আইবলকে কোন দিকে নেয়? ল্যাটারাল রেকটাস আমার আইবলকে নিবে ল্যাটারালি বা আউটওয়ার্ড। আর সুপিরিয়র অবলিক মাসেলটা যখন কাজ করে, তখন আমাদের আই মুভমেন্ট করে ডাউনওয়ার্ড, বা আমরা নিচের দিকে চলে যাবে আইটা। তাহলে দেখেন আউটওয়ার্ড চলে গেল এবং ডাউনওয়ার্ড চলে গেল। এটাই আমাদের অকুলোমোটর নার্ভ প্যারালাইসিসের ক্ষেত্রে, অকুলোমোটর নার্ভ পালসির ক্ষেত্রে আমরা আইবলের ডিরেকশনটা পাবো। দেন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি,
অকুলোমোটর নার্ভ কিন্তু হচ্ছে লিভেটর পালপেব্রাস সুপিরিয়রিস মাসেলকে সাপ্লাই করে, যেটা হচ্ছে একটা আইলিডের মাসেল। তো অবভিয়াসলি আপনারা নাম থেকে বুঝতে পারতেছেন লিভেটর মানে হচ্ছে সে আমাদের আইলিডকে সবসময় ইলিভেট করে রাখবে বা আমাদের চোখের পাতাকে তুলে রাখবে বা চোখের পাতাকে কখনো পড়তে দিবে না। কিন্তু যখনই হচ্ছে আমার এই থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি ডেভেলপ করলো, আমার হচ্ছে এই লিভেটর পালপেব্রাস সুপিরিয়রিস মাসেল হচ্ছে আর ফাংশন করতে পারতেছে না, এবং মাসেল তখন প্যারালাইসিস ডেভেলপ করবে এবং তখনই হচ্ছে আমাদের চোখের পাতা পড়ে যাবে। সেটাকে আমরা বলতেছি হচ্ছে টোসিস। তাহলে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসিতে আমরা হচ্ছে কি কি পাবো? টোসিস পাবো। আইবলের হচ্ছে মুভমেন্টটা হচ্ছে কি হবে? ডাউনওয়ার্ড হবে এবং ল্যাটারালি হবে বা আউটওয়ার্ড হবে। ঠিক আছে, তার সাথে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি বা অকুলোমোটর নার্ভ পালসিতে আমাদের হচ্ছে কি হবে? আমাদের অকুলোমোটর নার্ভের কিন্তু একটা প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে বাই এডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস। তাহলে আপনারা হচ্ছে জাস্ট একটা বেসিক জিনিস খেয়াল করেন, আমাদের বডিতে যখন সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে বা আমরা যখন ভয় পাই তখন কিন্তু আমাদের চোখ ডাইলেটেড হয়ে যায়। তার মানে হচ্ছে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের পিউপিলকে ডাইলেট করে। আর আমরা যখন হচ্ছে একটু রিল্যাক্স অবস্থায় থাকি, একটু মানে শান্তশিষ্ট অবস্থায় থাকি, তখন হচ্ছে আমাদের চোখ ছোট হয়ে আসে। এবং তার মানে প্যারাসিম্পেথেটিক সিস্টেম হচ্ছে আমাদের চোখটাকে ছোট করে ফেলে বা হচ্ছে মায়োসিস করে। এখন অকুলোমোটর নার্ভ হচ্ছে আমার এই পিউপিলের উপর হচ্ছে সেই প্যারাসিম্পেথেটিক অ্যাকশনটা দেয় বা পিউপিলকে ছোট করতে সাহায্য করে। কোনো কারণে যদি হচ্ছে এই অকুলোমোটর নার্ভ পালসি হয়, তখন কিন্তু আমার সিম্পেথেটিক ফাইবারটা বা সিম্পেথেটিক সিস্টেমটা চোখের উপর হচ্ছে ডমিনেন্ট হয়ে যাবে এবং তখন হচ্ছে আমি পিউপিলটা কি পাবো? পিউপিলটা হচ্ছে তখন আমি ডাইলেটেড অবস্থায় পাবো। তাহলে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসিতে আমরা হচ্ছে কি কি জিনিস পেলাম? আমরা হচ্ছে টোসিস পেলাম, আমরা হচ্ছে মাইড্রিয়াসিস পেলাম, যেটাকে আমরা বলি হচ্ছে পিউপিলারি ডাইলেটেশন, এন্ড আমরা পেলাম হচ্ছে আইবলের ডিরেকশন হচ্ছে ল্যাটারালি বা আউটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল করবেন। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে বা এই সিনড্রোম বা এই ক্লিনিক্যাল ফিচার গুলোকে আমরা একসাথে বলতেছি হচ্ছে ওয়েবার সিনড্রোম। এবং আপনাদের সাথে আরেকটা হচ্ছে আমি একটা ক্লিনিক্যাল ক্লু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যখনই আমাদের বডিতে ব্রেইন স্টেম কোনো স্ট্রোক হবে বা ব্রেইন স্টেম যখন ইনভলভ হবে, তখন হচ্ছে আমাদের বডিতে ক্রস প্যারালাইসিস ডেভেলপ করবে। অর্থাৎ ক্রস প্যারালাইসিস বলতে বোঝাই হচ্ছে যে এক সাইডের বডির ক্রেনিয়াল নার্ভ পালসি, কিন্তু যেই সাইডে ক্রেনিয়াল নার্ভ পালসি হেমিপেরিসিস বা হেমিপ্লেজিয়া ওই সাইডে না, কন্ট্রোল্যাটারাল সাইডে বা অপোজিট সাইডে। অর্থাৎ এটার কারণটা কি আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন। এটার কারণটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে লোয়ার এন্ড অফ মিডুলাতে গিয়ে ডিকাসেট করে সে হচ্ছে অপোজিট সাইডের লিম্বে সাপ্লাই দেয়, সেজন্য হচ্ছে এই কন্ট্রোল্যাটারাল হেমিপ্লেজিয়াটা ডেভেলপ করে। তো আজকে হচ্ছে আপনাদের সাথে এতটুকুই ডিসকাশন করলাম। পরের ক্লাসে হচ্ছে আপনাদের সাথে অ্যানাদার সিনড্রোম গুলো যেমন মিলার গাবলার সিনড্রোম, দেন হচ্ছে ল্যাটারাল মিডুলারি সিনড্রোম বা ওয়ালেনবার্গ সিনড্রোম বলা হয় সেটাকে, আমি হচ্ছে আপনাদের সাথে ইন ডিটেলস সেটা নিয়ে হচ্ছে ডিসকাশন করব। তো আশা করি আজকে এতটুকুই, আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ পরের ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।